কানে দুলে এটা পরবো নাকি এটা পরবো? দাদা দুই কানে দুইটা পরি। ফাউন্ডেশন দিয়ে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই যে ফটো ফোকাস এটা। ও এগুলো তো এখান থেকেও ঢুকানো যায়, হুদাই আমি কষ্ট করতেছি বুঝছেন। আজকে আমার দুইটা আইব্রো মনে হতেছে দুই রকম হয়েছে ড্র করা। এই যে দেখো এখানে তোমাদের আলিশা পাখির জামা। আল্লাহ আমি কি অন্ধ হয়ে যাবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই হাজবেন্ডস বার্থডে ব্লগ। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। তো আমার ব্লাউজ কমপ্লিট, এত সুন্দর হয়েছে, ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে। বাট এটা ফার্স্টে কাপড় দেয়া হয়নি, কিন্তু এটা যথেষ্ট মোটা আছে কাপড়, সমস্যা নেই, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। তো এটা পরে আমি রেডি হবো, আর আমরা প্ল্যান চেঞ্জ করছি, যেটা হচ্ছে আমরা আজকে ছাদে তোমাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেশন করবো। তোমাদের ভাইয়ার রুমে ঘুমাচ্ছে, এই যে পাশে আমাদের রুম, এই যে সোফার ওই পাশে দেখতেছো না, ওইটা সামির মন্ধার রুম, এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই জন্য হচ্ছে আমি এখানে একদম কাছে এসে কথা বলতেছি। আমরা ছাদে সবকিছু ডেকোরেশন করে তোমাদের ভাইকে ছাদে সারপ্রাইজ দিব। আমি আরিফ মামাকে বলছি কিছু বেলুন নিয়ে আসতে অল্প কয়টা, আর হচ্ছে হ্যাপি বার্থডে লেখা যে ইয়াটা ওইটা অল্প অল্প নিয়ে আসতে বলছে, যাতে কম টাকা খরচ হয়। আর হচ্ছে কেক তো রেডি নিয়ে আসবে একটা মামা, আর একটা অন্য একটা পেজ থেকে যেটা অর্ডার দেওয়া সেটা চলে আসবে। তো এরপর আমি রেডি হব। আজকে অন্য কোনো শাড়ি শ্যুট করবো না, কারণ আজকে আমি একবারে রেডি হবো, সুন্দর করে রেডি হব। আমার মেহেদি পড়তে ইচ্ছা করতেছে, তো আমি মিমকে আসতে বলছি, কালকে মিম আসবে, কালকে হচ্ছে মেহেদি পড়বো আমি। অনেকদিন ধরে মেহেদি পড়তে ইচ্ছা করতেছিল। যাই হোক, তো কি যেন বলতে গেছিলাম এরপর, যে আমি আজকের জন্য অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড। তুমি তো থাম্বনেল অলরেডি দেখেও ফেলছো, বাট আমি যখন এই ভিডিওটা করতেছি তখন জানিও না আমার লুকটা আজকে কেমন হবে। কারণ আমি আজকে চুলটা হচ্ছে খোপা করবো, আর আমি অনেক বেশি খুশি যে আমার স্কিনটা এত সুন্দর হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। সে অবশ্যই মাশাল্লাহ বলবা। আর আমি কিন্তু প্রতিদিনই আমার স্কিন কেয়ার টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই প্রতিদিনের ব্লগ দেখো, তাহলে আমি প্রতিদিনই সবকিছু শেয়ার করবো আমি স্কিনে কি কি দেই। তো সকালবেলা আমি স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে জাস্ট টোনার দিছি, এখনো আমি কিছু দিই না, কারণ আমি গোসল করবো, তাই ময়শ্চারাইজারটা আলাদা করে দিয়ে নিই। ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে, ওটা আনতে ঢাকায় পাঠাতে হবে। আর যেহেতু ওটার দামটা একটু বেশি, 1950 এরকম সামথিং হবে ওটার দাম। তো এখন হচ্ছে দেরি না করে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি চুড়ি সেট করে রাখছি, আরো কি কি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ভালো লাগা খারাপ লাগা সবই তোমাদের সাথে শেয়ার করি, খারাপ না, কষ্টগুলো আমি কম শেয়ার করি। আমি আমার ভালো জিনিসগুলোই হচ্ছে ব্লগে সবসময় বেশি শেয়ার করি। আমার কোনো কিছুতে কষ্ট হলে, খারাপ লাগলে সেগুলো আমি কমই শেয়ার করি। আমি জানি না কয়টা ভিডিওতে আমি এ পর্যন্ত কান্না করছি, 2টা বা 3টা হাতে গোনা হতে পারে। কারণ আমি পারি না ভাই, যখন তোমার কান্না আসে, তোমার যখন কষ্ট হয়, তখন ক্যামেরা অন করে কিভাবে মানুষ লাইভে যায় বা কিভাবে মানুষ কান্না করে এটা আমি বুঝি না। বাট একটা জিনিস আছে যে লাইভ করতে করতে কান্না করে দেওয়া সেটা আলাদা জিনিস, আবার ভিডিও করতে করতে কান্না করে দেওয়া সেটা আলাদা জিনিস। বাট অনেকে হচ্ছে যাই হোক বাদ দাও। তো আমি এগুলো আসলে পারি না। সো আমি ভিডিও করতে করতে আমার কান্না চলে আসলো, আমি তখন ভিডিও স্টপ করে দিই, আর কন্টিনিউ করি না, আর আপলোডও দিই না। সেটা দেখো তোমরা সবাই, কারণ আমি চাই তোমরা আমার ভালোবাসার মানুষ, আমার ভালো জিনিসগুলোই তোমরা সবসময় জানো। আমার কষ্টের দিনগুলো আমি কখনোই তোমাদের সাথে বলি না, বা আমার কোন জিনিসে কষ্ট হয়, কোন জিনিসে খারাপ লাগে, এগুলো আমি বলি না, আর বলবো না। তোমরা আমার ভালোবাসার মানুষ, আমার ভালো জিনিসগুলোই দেখো, সুন্দর সুন্দর ভ্লগ দেখো দেখো, আর আমাদের সাথে এনজয় করো। এই যে চুড়িগুলো গতকালকে রাত্রে আমি সেট করে রাখছিলাম, আজকে পরবো, সেই জন্য পুরা ব্রাইডাল চুড়ি এগুলা। আমার অনেক বেশি পছন্দ এই চুড়িগুলো। তোমাদের কার কার লাল চুড়ি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে এখন সবকিছু সেট করে রাখবো, চুড়ি এখানে নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এটা হচ্ছে তোমাদের ভাইয়ার শার্ট, গোল্ডেন কালার, এটা তোমাদের ভাইয়া পরবে। এটা মেনলি হচ্ছে আমি নিয়ে আসছি সামির আলমারি থেকে, কারণ তোমাদের ভাইয়ের গোল্ডেন শার্ট নাই, তাই এটা আজকে হচ্ছে তোমাদের ভাইয়া পরবে। এটা সামির। অনেক শার্টই ওরা অদল বদল করে পরে, দুইজন শার্ট জুতা প্যান্ট অনেক কিছু অদল বদল করে পড়তে পারে, দুইজনের সাইজ সেম শার্টের প্যান্টের। তো এখন হচ্ছে আমি সবকিছু এখানে রাখবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমাদের ভাইয়া বুঝতেও পারবে না, কারণ ও জানে আমি প্রায় হচ্ছে আমরা কাপল শুট করি রেডি হয়ে। আজকে যেহেতু ওর জন্মদিন, তাই আমরা একটা শুট করতেই পারি। সো এই জন্য বলবো যে আমরা একটা শুট করবো, ফ্যামিলি শুট। তো বাবু হচ্ছে মেরুন কালার একটা ড্রেস পরবে, মনে আছে ভাবির ছেলের বার্থডেতে পরছিল, এক মামার বার্থডেতে, ওই মেরুন কালার ফ্রকটাই হচ্ছে বাবুকে পরাবো। একদম আমার শাড়ির সাথে পারফেক্টলি ম্যাচিং হবে। আর ওর বাবু পরবে গোল্ডেন কালার। আমি সবকিছু এখন সেট করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে তোমাদের আলিশা পাখির জামা, এখানে তোমাদের ভাইয়ার শার্ট, এখানে আমার শাড়ি, এখানে অর্নামেন্টস, এখানে চুড়ি। এই চুড়িগুলোই আমি পরবো, আর এই সেটটা পরবো। আর এখানে তোমাদের আলিশা পাখির জুতা, আমাদের জুতা আর রাখলাম না। তো একদম দেখছো মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং হবে না? আর তোমাদের ভাইয়ের গোল্ডেন কালার আমার শাড়ির সাথে ম্যাচিং।
এখন আমি রেডি হব, যেহেতু আমার শাড়ির শ্যুট। তো এই জন্য আমি আগে হচ্ছে আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমি কীভাবে রেডি হয়ে, অনেকেই দেখতে চাও আমি কীভাবে মেকআপ করি। তো আগে আমি সব কিছু বের করে নিব। এখানে আছে হেয়ার ক্লিপ, তারপরে আজকে টিপ পরবো না কোনো। আর আজকে আমি নেল পলিশ দিছি জাস্ট আজকের জন্যই, আবার রিমুভ করে ফেলবো যেহেতু আমি নামাজ পড়বো। এই শ্যাডো সরো, লাইট অফ হয়ে যাবে। শ্যাডো যে আবার নামাজের আগে হচ্ছে আমি রিমুভ করে ফেলবো, এই জন্য শুধু এক হাতেই দিছি, রিমুভ করা অনেক ঝামেলা। নীল পলিশটা অনেকে হচ্ছে কি যেন কোম্পানি বের হয়েছে যে বলে হালাল, আমার মানে এটা সেফ মনে হয় না, যার জন্য আমি হচ্ছে নেল পলিশ দিই না, হালাল হলেও এটা আমি রিমুভ করে ফেলি। তো এখানে হচ্ছে আমার সব কিছু কিন্তু এটার মধ্যে, তাও আমি বলে বের করে নিব। ফাউন্ডেশন দিয়ে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই যে ফটো ফোকাস, এটা আজকে আমি সব ডিটেলসে দেখাই দিব তোমাদেরকে আমি কী কী প্রোডাক্ট দিই। আর এটা শেড হচ্ছে, শেড কই লেখা, ম্যাট। এটা তো ম্যাট তো ফাউন্ডেশন, এটা তো শেড না। গোল্ডেন বেজ, আচ্ছা এই যে গোল্ডেন বেজ লেখা আছে, এটা হচ্ছে গোল্ডেন বেজ। এটা 1 বছর মেয়াদ, কিন্তু এখন 1 বছর হয় নাই আমি কিনছি। শ্যাডো লাইটটা যদি অফ হয় না তোমার আমি একটা দিব। সরো, দাঁড়াও আমি একটু শ্যাডোটা সরে নিই। সরো, ফাজিল শ্যাডো। যাই হোক, তো পা উঠায় বসছি তো এই জন্য আমার একটু বসতে কষ্ট হয়। আজকে তোমরা একদম র্যান্ডম দেখতে পারবো আমার ব্লগ। তো এরপরে আমি ফাউন্ডেশনের উপরে হচ্ছে এই পাউডারটা দিই, যেটা হেলদি শপের এটা হচ্ছে ডক্টর আমাকে দিছে। এটা হচ্ছে কি বলে, সানবার্ন হয় না এটা দিলে। লিপস্টিক দিব আজকে, এটা না, আজকে একটা মেরুন লিপস্টিক দিব। তারপরে হচ্ছে ব্লাশন দিব, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এইগুলাই আমি দিই। আমার ব্লাশন একটা বড় বক্স আছে, বাট আমি এটাই দিই। আজকে বক্সটা বের করতে হবে, ওটার মধ্যে আমার কি বলে ঠিক করে না হাইলাইটার, ওটা দিব। এটা হচ্ছে প্যাস্টেল বিউটির হচ্ছে লিকুইড আইলাইনার। তারপরে একটা বিউটি ব্লেন্ডার, যেটা আমি কালকে ভিজাইছি, তাই আজকে আর ভিজাইতে হবে না, টিস্যুর মধ্যে রেখে দিই। তারপরে আর কি লাগবে, হাইলাইটারের জন্য একটা ব্রাশ। তারপরে শ্যাডোর জন্য আই শ্যাডো প্যালেট একটা ছোট্ট, আজকে বড়টাও বের করতে হবে। আর এটা হচ্ছে ব্রাশ। এগুলো আমার রেগুলার মেকআপের জিনিস সব এই বক্সের মধ্যে, এই ঝুড়ির মধ্যে থাকে, এটা মুক্তাপুর রাখে। তারপর হচ্ছে আইব্রোর জন্য আছে, এটা হচ্ছে এলে গার্লের। আমি সব কিছু আজকে তোমাদের বলে দিব, অনেক ব্র্যান্ড, আমি কোন ব্র্যান্ডের আমি নিজেই জানি না, বাট দেখে বলে দিব। এটা হচ্ছে আইব্রোর জন্য ব্রাশ। আপাতত তো এইগুলাই লাগবে, সেগুলো বের। ও মাস্কারা, এই যে এটা হচ্ছে W7 এর মাস্কারা। ভাই এটা জোস, এটা বেস্ট একটা মাস্কারা না মাস্কারা একই কথা। শ্যাডো নামাজের খাটে ওইটা খেলতেছে। যাই হোক, তো এখন আমি মেকআপ শুরু করবো। আর যেই জিনিসটা আমি শিখছি সব থেকে বেটার আমার জন্য মনে হয়েছে, ভালো হয়েছে শেখাটা, সেটা হচ্ছে ফাউন্ডেশনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আগে হচ্ছে আমি ময়শ্চারাইজার দিয়ে নিব। আর মেকআপের আগে আমি সবসময় হচ্ছে আমার ময়শ্চারাইজারটা দিই, বাট ওটা যেহেতু শেষ প্রায়, তাই এখন মেকআপের আগে আমি দিব নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা। এটাও আমার অনেক ভালো স্যুট করে, এটা একদম ভরা আছে, এটা অনেক বড়। তো এটা একবার কিনলে তোমার কয়েক বছর পার হয়ে যাবে এটা দিয়েই, আর কিনতে হবে না। দেখছো নেল পলিশটা আর আঘাত লাগলো, নেল পলিশের বুকে আঘাত লেগেছে। এখন ময়শ্চারাইজারটা দিয়ে ফেলছি সুন্দর করে। এখন হচ্ছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। এটা আগে হচ্ছে আমি এটার তুলিটা মানে উঠানোর সিস্টেমটা খুব সুন্দর, হাতে নিয়ে নিব। এই যে এখানে আমার যতটুকু পরিমাণে লাগবে অতটুকু নিয়ে তারপরে বাকিটা আটকায় রাখবো। আমার আরও একটু লাগতে পারে। তারপর আঙুল দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ছড়াই নিব। তারপর হচ্ছে এটা আমি সব জায়গায় আমার পুরো ফেসে হচ্ছে সুন্দর করে অ্যাপ্লাই করব।
ফাউন্ডেশনটা কিন্তু আমার দেওয়া শেষ, অ্যাপ্লাই করা শেষ। এখন আমি সুন্দরভাবে এটা হাত দিয়ে আগে হচ্ছে ব্লেন্ড করব। আমি এই ট্রিক্সটাই শিখছি যে হাত দিয়ে আগে মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিলে সেক্ষেত্রে দেখা যায় তোমার সুন্দরভাবে বেসটা ক্রিয়েট হয়, অনেক সুন্দর একটা ন্যাচারাল বেস ক্রিয়েট হয়, যেটা তোমার মনেই হবে না যে তুমি ফাউন্ডেশন দিছো, এরকম একটা বেস ক্রিয়েট হবে। আর এই ফাউন্ডেশনটা দেখছো একদম আমার স্কিনের কালার। এখন হচ্ছে আমি যেটা করব যে এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আস্তে আস্তে করে ধরে তারপর ব্লেন্ড করব। এইটা চাপ দিব না, আমি এখানে প্রেশার দিব, হালকা করে ধরে তারপরে। দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম ফেসের সাথে মিশে গেছে, মনে হচ্ছে যে আমি কোনো ফাউন্ডেশন দিছি। এটা হাত দিয়ে আগে এভাবে ব্লেন্ড করে নিলে অনেক বেশি ভালো হয়। আর কি শ্যাডো কি সুন্দর ঘুমাচ্ছে নামাজের খাটে, তোমাদের দেখাই, ওই যে দেখো মাশাআল্লাহ। বাস এখন হচ্ছে আমি পাউডার অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমার ডক্টর যে পাউডারটা দিয়েছে আর কি সেটা। আর পাউডার দিয়ে আমি সবসময় এমন একটা স্পঞ্জ ব্যবহার করি, পাউডার নিয়ে সুন্দরভাবে এইভাবে ড্যাব ড্যাব করে দিব। পাউডার দিয়ে কিন্তু ঘষা যাবে না স্কিনে, তাহলে হবে কি তোমার ফাউন্ডেশনটা যে বসছে ওইটা উঠে যাবে। ড্যাব ড্যাব করে পাউডারটা তারপর বসাতে হবে। তোমরা কি কেউ আলিশার সাউন্ড শুনতেছো? দুষ্টুমি করতেছে, খেলতেছে সামনে। সব জায়গায় সুন্দরভাবে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিব। পাউডার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি হচ্ছে আইব্রোটা ড্র করব, যেটা যেমন একটা ছোট্ট আয়না লাগবে। এই আয়নাটা হচ্ছে সেকেন্ড টাইম যখন তোমাদের ভাইয়ের সাথে কক্সবাজার গেছিলাম তখন কিনে দিছিল, আর থার্ড টাইম যখন গেছি তখনও মনে হয় একটা আয়না কেনা হয়েছে আমার। কক্সবাজারের আয়নাগুলো অনেক সুন্দর লাগে। তো আইব্রো যেহেতু ড্র করবো তাই আমার এই আয়নাটা দরকার একদম কাছ থেকে, যেহেতু দেখতে হবে। এই জন্যই আমি খাটে বসে সাজি, কারণ ড্রেসিং টেবিলের আয়না এত দূরে থাকে, এখান থেকে ভালো করে ফোকাস করা যায় না। আইব্রোর ক্ষেত্রে কিন্তু আমি সবসময় হচ্ছে ব্রাউন কালারটা ব্যবহার করি, কালোটা কখনোই না, কারণ আইব্রো একদম ডার্ক কালো হলে বিচ্ছিরি লাগে দেখতে আমার কাছে। আইব্রোটা ড্র করা শেষ। এখন জাস্ট আইব্রোর সাইডে একটু ছড়াই গেছিলো, এটা আমি পাউডার দিয়ে জাস্ট কভার করবো, টিস্যু দিয়ে হালকা করে মুছে ফেলছি, যেটা টিস্যু দিয়ে আসলে মোছা উচিত না। শেষ, আইব্রো ড্র করা শেষ। আজকে আমার দুইটা আইব্রো মনে হতেছে দুই রকম হয়েছে ড্র করা। যাই হোক, আগে মেকআপ শেষ করি, তারপর দেখি লাস্ট পর্যন্ত কি হয়। এখন হচ্ছে আইশ্যাডো দিব। দেখো এই কালারটা আমি আগে সবসময় দিতাম, দিতে দিতে এটা শেষ। এখন আবার এই সাইডে এই ডার্ক কালারটা দিচ্ছি, দিতে দিতে এটাও আমার শেষ হয়ে যাবে। এই কিউট আইশ্যাডো প্যালেটটা আমাকে গিফট করছিল আমাদের একটা ক্লায়েন্ট, ও সে হচ্ছে বাইরে থাকে, তোমাদের ভাইয়া ইভেন্টে গেছিলো তখন হচ্ছে আমার জন্য পাঠিয়ে দিছিল। এটা অনেক কিউট, আমি সে থেকে এটাই ব্যবহার করি। আমার বড় বড় যেগুলো আমি ব্যবহার করি না, বাট আজকে একটু লাগবে আমার, যেহেতু দেখি চোখের উপরে আমি মেরুন কালারের কিছু দেই কিনা। আমি এত অলস, আমি সবসময় চোখের উপরে
এই এক কালার শ্যাডোই দেই, নিচে দিও না, এই উপরে দিই, তারপর আইলাইনার দিয়ে দিই, শেষ। আমি লাইফে যতবার মেকওভার নিছি পার্লার থেকে ততবার আমার এত অসহ্য লাগছে। প্রতিবারই নিছি আমাদের প্রয়োজনে, মিউজিক ভিডিওর জন্য একবার নিছি, বাকি কয়েকবার নিছি বিয়ের দাওয়াতের জন্য, তারপরে নিছি আমার ভাইয়ের বিয়ের সময়। কিন্তু আমার খুবই বিরক্ত লাগে বসে থাকতে, ওদের অনেক টাইম লাগে অনেক। আরও একবার নিছি আমার বার্থডেতে, কিন্তু আমি খুব লাইট মেকআপ নিছি প্রতিবারই। একবারই শুধু একটু হেভি হয়েছিল, এটা আমাদের মিউজিক ভিডিওর জন্য। ভাবতেছি আবার একটা মিউজিক ভিডিও শ্যুট করবো আমি আর তোমাদের ভাইয়া, কেমন হবে বলো তো? কথা বলতে বলতে কিন্তু আমি ব্লেন্ড করে ফেলছি, এটা কিন্তু অনেক বেশি ব্লেন্ড করতে হবে। শেষ, এখন আমি আইশ্যাডো প্যালেটগুলো বের করে নিই। আজকে একটু ফলস লেস লাগাবো আমি। এটা একটা আমার বড় আইশ্যাডো প্যালেট, এই যে এটা আমাদের সব কালার অ্যাভেলেবল আছে। এটা এখন বের করতে হবে। আর ল্যাশের হচ্ছে এই এক বক্স, এটা এখন আমি লাগানো শুরু করি নাই, আরও একটা বক্স আছে, আমি ওইটা থেকে লাগানোর সময় ওইটাই লাগাবো আজকেও। এই যে দেখো, ও শ্যাডোর আরও একটা বক্স আছে আমার, এটা অনেক সুন্দর বড়। আগে ফার্স্টে যে বড়টা দেখেছি ওটা আম্মু কিনে দিয়েছিল। আর এখানে আছে ব্লাশ, আজকে এখান থেকে ব্লাশ অ্যাপ্লাই করবো আমি, আর হাইলাইটার। আর হচ্ছে কি বলে শ্যাডোর ইয়াটা গেল কই, আমি শ্যাডো না, আইল্যাশের বক্সটা, আইল্যাশের বক্স খোঁজার জন্য আমার মুক্তাপুরে লাগবে। মুক্তাপুর মনে হয় কোথাও রাখছে, এই জন্য আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আমার আরও হাইলাইটার আছে, এই যে, বাট এগুলো আমার তেমন দেওয়া হয় না। আমি হাইলাইটার খুব কম দিই। দেখো ব্রোন প্যাচগুলো আমি এখানে রাখছি, এগুলো আমি খুঁজতে খুঁজতে 3 দিন ধরে পাগল হয়ে গেছি, আজকে পাইলাম। আরেকটা মাস্কারা আছে আমার ববের, এই যে এটা অনেক ভলিউম হয় ববের এটা, আর এইটা অনেক ভলিউম হয়। এটা হচ্ছে থিক মাস্কারা MN এর, এটা জানি না কোনো ব্র্যান্ড কিনা, বাট এটা ওয়াটারপ্রুফ না, কিন্তু এটা অনেক বেশি ভলিউম হয়। কিন্তু ওয়াটারপ্রুফ না দেখে এটা আমি দিই না, এটা উঠাতে গেলে একদম হিউজ পরিমাণ প্যারা হয়। এখন আমি তো এই যে পাইছি আইল্যাশের বক্স, তো পাইছি, গ্লুটা পাইলেই হয়েছে। এই যে এই আইল্যাশটা লাগাবো আজকে আমি, গ্লুটা খুঁজে নিই। আইল্যাশ গ্লু তো পাই না, এটা মনে হয় মুক্তাপু কোথায় রাখছে, মুক্তাপু আসলে তারপর হচ্ছে নিতে হবে। যাই হোক, এখন আবার আমি আমার আগের জায়গায় চলে যাই, কারণ আমি ছিলাম আইশ্যাডোতে। বড় প্যালেটের মধ্যে তেমন কোনো কালার মনে হয় না আছে, এই যে এখানে একটা আছে মেরুন কালার, এটা দিব। তো এখন আমি এটা হাত দিয়ে দিব। ওয়াও, এটা এত সুন্দর। তার ছোট আয়নাটা নিয়ে নিই, চায়না চোখটা সর্বনাশ করতে। দিলাম তো, লাস্ট ফিনিশিং কেমন হবে কে জানে। ভাই আমি এই জন্যই শ্যাডো দিই না, আমার অনেক চিন্তা হয়। যাই হোক, এখন হচ্ছে হালকা একটু গোল্ডেন কালার দিব এই কর্নারে, শোনো। আর পুরো মেকআপে দেখছো তোমরা আমাকে, আমি কিন্তু কোনো কনসিলার দেই নাই, কারণ আমার কোনো ডার্ক সার্কেল নাই আলহামদুলিল্লাহ, তাই আমার কনসিলার দিতে হয় না। আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নেই, আমি না ঘুমাইলেও হয় না। এটা একটা ভালোবেসে আল্লাহ হয়তো বা এই গিফট আমাকে দিছে, যে আমার কোনো ডার্ক সার্কেল কখনো হয় না। আচ্ছা যাই হোক, এখন আমি একটু আমার বড় আইশ্যাডো প্যালেটের কামাল দেখবো, একটু চোখের নিচে একটু দিব। ও মাগো, চোখের মধ্যে গেছে গা, আল্লাহ আমি কি অন্ধ হয়ে যাবো?
শ্যাডো গেলে কি কেউ অন্ধ হয়? তাহলে কত মানুষ এতদিনে সেলিব্রিটিরা অন্ধ থাকতো, কারণ কারো কি যায় নাই? আমি কি একাই যে আমার চোখেই খালি গেছে? ও দিলাম চোখটার মধ্যে কেমন, আল্লাহ আমি লেন্স পরি নাই, কেমনটা লাগে? আমি যদি লাইভ করতাম এখন মেকআপ করতে করতে, তাহলে একটা ভালো হতো, তোমরা মানে মনে করে দিতে পারতো যে আপু তুমি লেন্স পরো নাই, লেন্স পর, আল্লাহ মুখটা পয়সা গেল, আমি জিজ্ঞেস করবো যে আইলাসে গ্লুটা কোথায়, সেটা আমার মনে নেই। যাই হোক, এখন আমি এখান থেকে এই পিঙ্ক কালারের ব্লাশটা দিব। গালগুলো একদম গুল্লু গুল্লু হয়ে যাবে। আমার দুইটা পার্সেল আসার কথা, এখনো কেন আসতেছে না আমি বুঝতেছি না। যেই পার্সেলের জন্য আমি ওয়েট করে থাকি ওই পার্সেল আসতে সবসময় দেরি হয়, আর যেই পার্সেল আমার কোনো কাজেও লাগে না ওইটি তাড়াতাড়ি এসে বসে থাকে একদম একদিনের মধ্যে। যাই হোক, আমি থুতনিতে ব্লাশ দেওয়া শিখছি মিঠাই সিরিয়ালটা দেখে, জি বাংলায়। কে কে দেখতা তোমরা কমেন্ট করে জানো। আমি আগে প্রচুর সিরিয়াল দেখতাম, কিন্তু এই বেড়ায় বাসায় ডিশ লাগায় না, আকাশ কিন্না ফালে রাখতে লাগায় না, খালি আমি সিরিয়াল দেখবো এর লিগা, দরকার নেই। এমনি জীবনে বহুত নাটক চলে, সিরিয়াল দেখার কোনো দরকার নেই ভাই, এটা তো একটা টাইম পাস। যাই হোক, ব্লাশ দিচ্ছে, এখন আমি কি দিব? ও হাইলাইটার দিব, এটা তো রাইখা দেওয়ার কোনো লাভ নেই, তো হাইলাইটার দিতে হবে। আমার কোনো সেটিং স্প্রে নেই, এটা আমি আজকে বুঝতে পারলাম। তো এখানে হচ্ছে গোল্ডেন কালার একটা হাইলাইটার আছে, এটা দিব। নাক মাক সহ সব কিছু একেবারে চকচকে এলাম। আইব্রোর নিচে না চমকাইলে হয়? গুড। এবার আমি আইলাইনার দিব, আর হচ্ছে ওটাকে কি বলে, ফলস ল্যাশ লাগাবো। ধরো এত নাম, এক ধরনের নাম দিলেই তো সবগুলার। একটু পর্যন্ত দিতে কোনো সমস্যা হয় না, এরপরে টানাটা দিতে গেলেই হাত পায়ে কাপ উঠে যায়। এটার মধ্যে এত শব্দ হয়, তোমরা কি শুনতেছো? কেন আমি বুঝি না। একটা কোনো মতে সুন্দর হলে তারপর আরেকটা নেওয়া চিন্তা, যে ওটা হবে তো এমন। আজকে নষ্ট হইস না, আজকে একটু সুন্দর করে হ প্লিজ। দেখা যায় কি হলো এটা, তাও চলে, দিই এটা দিই। পরিমণি আপুর লুকটা আমি দিব, বুঝছো? আমার ওই শাড়িটা আছে ওরকম ওই টাইপের, গ্রিন কালার। ওমা, এটা তো বেশি মোটা হয়ে গেল। দুইটার কোণা ঠিক আছে? হ্যাঁ, তাহলে সব ঠিক। তোমাদের সাথে যখন আমি কথা বলে বলে ভিডিও বানাই, আমার মনে হয় কি তোমরা আমার সামনে আসো, আমি তোমাদের সাথে সত্যি কথা বলতেছি, খালি তোমরা সবাই মনে হয় বোবা, এই জন্য অ্যান্সার দিতে পারো না। সরি, বাট মনে হয় এটা। আমি অনেকগুলো বোবা মানুষের সাথে থাকি যারা কোনো অ্যান্সার দিতে পারে না শুধু আমার কথা শুনে, ঠিক আছে? আচ্ছা, আর আমার আইল্যাশের যে গ্লুটা, সেটা অনেক বেশি প্রয়োজন। এখন আমার মুক্তাবুকে কল দিতে হবে, তো নিজে একটু খুঁজে দেখি। আমি খুঁজে পাই না, কিন্তু এই বেডি আয়া ঠিকই দেখবা যে কোত্থেকে যে বাইর করে দিব আমারে। এখন লিপস্টিক লিপস্টিক দিব একটা ডার্ক কালারের। লিপস্টিক ডার্ক কালার আমার কপালে দেয়া থাকলে না আমি দিব, খুঁজে পাইলে না আমি দিব। আগে একটু লিপটা ড্র করে নিই। ও পাইছি। অনেক সময় অনেক কিছু আমার চোখের সামনে থাকে, তাও আমি দেখি না।
এই যে একদম রেড কালার। আগে ডার্ক কালার লিপ লাইনার দিয়ে ঠোঁটটা আউট করব। এই কালারটাই তো সুন্দর লাগতেছে। না, লাল দিব না, এটাই দিব, রেগুলার এটাই ভালো। যেহেতু চোখটা একদম ই করছি, আজকে মন থাকে অনেক বেশি মিস করতেছি। আজকে না, সবসময় প্রতি মুহূর্তে মিস করি। বাসাটা খালি খালি লাগে। এখন হচ্ছে, আচ্ছা এই জিনিসটা না আমি কিনছি, এই জিনিসটা দিয়ে আমি কোনোদিন কিছু করি নাই, দেখি এটা দিয়ে উপকার কি। হ্যাঁ, আল্লাহ, লেজটি কি খুলে গেল? লাভ কি এটা দিয়া? আমি তো কোনো উপকার পেলাম না। যাই হোক, আগে মাস্কারা লাগাই, কারণ হ্যাঁ, ফলস ল্যাশ কপালে আসে না, না আসে লাগানো। আগে হচ্ছে যে এটা দিয়ে আমার সব সময় জীবন বাঁচে না, চোখটা সুন্দর লাগে, সেটা দিয়ে। শেষ। ল্যাশ এমনি বড় বড় আছে মাশাআল্লাহ। সব দেয়া শেষ, শুধু এটা এখন গ্লুটা খুলে দিব। আর এই আইলাইনারটা বের করলেও আমি দিছি হচ্ছে পেন্সিল আইলাইনার দিয়ে। আচ্ছা, এখন অর্নামেন্টসগুলো এগুলো খুলে নিই। এই কানদুল, এই জন্য আমি বাসায় যে তোমাদের বলি না যে কেন আমি কানদুল পরে থাকি না, মাঝে মাঝে কান খালি থাকে, তোমরা কমেন্ট করো। এই জন্য, কারণ প্রতিদিন 100 বার খুলতে হয় আমার শ্যুটের জন্য, অন্য কানদুল পরতে হয় ম্যাচিং করে, যার জন্য এটা আমার খুলতেই হয়। তো এটা বাড়তি ঝামেলা। আজকে ড্রেসিং টেবিল একদমই এলোমেলো হয়নি, আমি একদম লক্ষ্মী বাচ্চার মতো সব কিছু ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিয়েছি। আমার আইল্যাশের গ্লুটা দেখি খুঁজে পাইলে আইল্যাশ লাগাবো, নয়তো আইল্যাশ লাগাবো না। এখন হচ্ছে আমি রেডি হব, শাড়ি পরবো, তারপর তোমার সাথে দেখা হবে। শাড়িটা পরে ফেলছি আমি, আর ল্যাশও লাগিয়ে ফেলছি। বলছিলাম না মুক্তা আসলে গ্লু খুঁজে পাবে, গ্লুটা আমার এই রেগুলার বাস্কেটের মধ্যেই ছিল, যেটার মধ্যে আমার মেকআপ থাকে, আমি তাও খুঁজে পাই নাই। তো এখন হচ্ছে আমি গোল্ডের চুড়িগুলো খুলে রাখছি, এখন আমি এই চুড়িগুলো পরবো। তোমাদের তো দেখাইছিলাম যে এগুলো আমি সেট করে রাখছি, তো এগুলো এখন আমি সেট যেভাবে করে রাখছি সেই অনুযায়ী পরে ফেলবো। আর শাড়িটা কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এই আইল্যাশ লাগানোর পরে মনে হচ্ছে না আমি পার্লারে এসেছি। এই চুড়িগুলো আমার অনেক পছন্দের চুড়ি। আমার কেন জানি না ভারী অর্নামেন্টস পরতে ভালো লাগে না, তারপরও আজকে পরি। এই শাড়িটা একটু বউ লাগতেছে না, তাই একটু অর্নামেন্টস পরলে সুন্দর লাগবে। দেখি, আও আমার জামাইটা ঘুমাইতেছে, আমি একা একা রেডি হইতেছি। তো তোমরা সাউন্ড শুনতেছো কারণ এই যে মাইক্রোফোনের সাথে এটা ঘষা লাগছে, তাই ঝুনঝুন সাউন্ড শুনতেছো। মাগো, গলায় ফাঁস লাগতে গেল। দেখো তো এই সেটটা কি ভালো লাগতেছে এটার সাথে, নাকি এই ছোট সেটটা পরবো? বুঝতেছি না, ছোটটা একটু পরে দেখি। এই পরে দেখতে দেখতে খুলতেই আমার মেকআপটা না শেষ হয়ে যায়। মেকআপ করার আগে আসলে এগুলো ঢুকানো উচিত ছিল। ও, এগুলো তো এখান থেকেও ঢুকানো যায়, হুদাই আমি কষ্ট করতেছি, দেখছো? এই যে দেখো,
কোনটা ভালো লাগতেছে? আমার তো মনে হয় এইটাই ভালো লাগতেছে। এইটাই পরি সিম্পলের মধ্যে। কানে দুলে এটা পরবো নাকি এটা পরবো? দাদা দুই কানে দুইটা পরি। সিম্পলটা থাকবে নাকি এটা থাকবে? সিম্পলটাই থাক। তোমরা কমেন্ট করো তো, আমি কি ওইটা পরলে ভালো হতো নাকি সিম্পলটাই ভালো হয়েছে? দেখো চুরির সাথে ম্যাগনেট লেগে যেতেছে। ভাই কেন ভাই? ব্লাউজটা আমি ভাবছিলাম একদম ফেসে যাবে, কিন্তু না, ব্লাউজের কাপড়টা এত ভালো, ফলসে কাপড় দেওয়া হয়নি, তারপরও ফাঁসে নাই, খুব সুন্দর সফট একদম। ভাই আর কিছু দিব না আমি, আমার সাজা কমপ্লিট। এখন আমি হেয়ার স্টাইল করবো। হেয়ার স্টাইল করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা। এরপরে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। দেখো আমার খোপাটাও দেখো, বাট আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, রাগ করো না প্লিজ, কালকের জন্য অপেক্ষা করো কষ্ট করে। তোমাদের ভাইয়াকে কিভাবে সারপ্রাইজ দিলাম আর হচ্ছে তোমাদের ভাইয়ের রিয়াকশন কি সেটা দেখার জন্য অবশ্যই আগামী কালকের ব্লগের জন্য ওয়েট করতে হবে। আজকের মতো ব্লগটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।